আসসালামু আলাইকুম। আমি আজকে টমেটো সস বানাবো। এখানে টমেটো নিয়ে নিয়েছি, দেখেন 2.5 কেজি মতন টমেটো নিয়ে নিয়েছি। এখন টমেটো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি টমেটো গুলো একদম লাল লাল, সবসময় লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন সসের জন্য। সবসময় লাল টমেটো দিয়ে সস করলে সসটা দেখতেও সুন্দর হয়, খেতে অনেক টেস্টি হয়। কিভাবে আজকে সসটা তৈরি করবো আপনাদের সবগুলো শেয়ার করবো। এই যে আমি সবগুলো টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দেখেন কেটে নিয়েছি। সুন্দর করে 4 পিস করে নিয়েছি আমি। এই যে এখন আমি চুলায় দিয়ে দিব টমেটো গুলো। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে টমেটো গুলো সব ঢেলে দিব। হ্যাঁ, ঢেলে দিলাম। টমেটো গুলো খুব সুন্দর লাল লাল দেখেন। এখানে শুকনো মরিচ দিব আমি 4-5টা পরিমাণ। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, বেশি দিব না। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব। কেমন হয়েছে আমি একটু ঢাকনা দিয়ে দেখাই দিচ্ছি। দেখেন একটু নরম হয়ে আসছে। এই যে পানিটা বের হয়ে গেছে, অনেক পানি বের হয়েছে। আমি আর পানি দিব না। এখানে সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে ডাল ঘুটনি দিয়ে আপনারা ঘুটে নিতে পারবেন, আর যাদের যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে করে নেবেন। এই যে আমি ঢাকনাটা উঠে নিয়েছি, দেখেন কি পানি বের হয়েছে কি পরিমাণে। টমেটো সসটা সবসময় আপনারা বাসায় বানানোর চেষ্টা করবেন। বাসায় বানানো হেলদি, বাইরের গুলা কি না কি। এই যে হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিব, ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ঠান্ডা করব। আমি টমেটো গুলো সব ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন আমি একটা চালনি দিয়ে আমি সেঁকে নিব সুন্দর করে। বের করে নিব, বের করে নিব। দেখেন ময়লাগুলো আমি ফেলে দিলাম সুন্দর করে। হয়ে গিয়েছে আমার এটা টমেটো সসটা, সুন্দর হয়েছে। এই সাইড থেকে আমি এখন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ। সুন্দর করে আমি চামচ দিয়ে একটু গুলে নিব। কর্নফ্লাওয়ার ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন আপনারা। টমেটো সসটা এই যে আমি এখন এখানে দিয়ে দিব। সুন্দর করে মিক্স করে নিব। চুলায় দিয়ে দিব সুন্দর করে। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। চিনি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য চিনি দেবো। চিনি দিলে টমেটো সসটা টেস্টটা আরো বেড়ে যায়, তাহলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর টমেটো সস গুলো ফুটতেছে। আর একটু ঘন করে নিব। দেখেন টমেটো সসটা হয়ে গিয়েছে। দেখেন এরকম ঘনত্ব হবে। চুলাটা বন্ধ করে দিব। দেখেন আমি কত সুন্দর করে বানাই নিয়েছি টমেটো সস। সুন্দর লাগতেছে দেখতে। এরকম আমি একটা হেয়ার বক্সে ঢুকে নিব। কাঁচের ডাব্বা, সবসময় টমেটো সস কাঁচের ডাব্বায় রাখার চেষ্টা করবেন। এটাতে কিভাবে ভরবো সেটা আমি দেখাই দিব। ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবো।